ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দাও, যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পৌঁছে যেতে পারে। আর বন্ধুরা, তোমরা দেখো খুব সহজভাবে, খুব অল্প সময়ে কিভাবে তোমরা মানে এত সুন্দর ফুলকো ফুলকো লুচি আর আলুর দম বানিয়ে নেবে। তো চলো, তার সঙ্গে আবার বেগুন ভাজাও আছে। তো চলো, আমি কিভাবে কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো বেগুন ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না, কারণ এত দেখাতে গেলে প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটা। তাই যত ছোট করে পারি তত ছোটই চেষ্টা করি বন্ধুরা। তো দেখো আমি কিভাবে এত সহজে এত সুন্দর সুন্দর লুচি আর একটা আলুর দম আমি বানিয়ে নিলাম। তো চলো দেখতে থাকো। আর হ্যাঁ, একটা লাইক দিতে কেউ ভুলো না, একটা লাইক অবশ্যই দিও, কেমন? আর প্লিজ 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 তোমরা কেউ স্কিপ করে দেখো না, সবাই একটু ফুল আঁচ করে দিও, কেমন? তো চলো, পাশে থাকো, সঙ্গে থাকো। আর আমি জানি যে আমার প্রত্যেকটা বন্ধু তোমরা আমাকে ভালোবেসেই আমার ভিডিও দেখো। তো আর তোমরা সঙ্গে না থাকলে, তোমাদের সাপোর্ট না পেলে আমি কিন্তু এত দূর এগোতেই পারতাম না। তো চলো বন্ধুরা, আর কথা বাড়াবো না, এবার মূল পর্বে ফিরে যাওয়া যাক। দেখে নেওয়া যাক যে আমি কিভাবে কি রেডি করলাম। সব কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে সব কিছু করে নেওয়া যায়। হঠাৎ করে ছেলে বায়না করলো যে লুচি খাবে। তো আমার মেয়েও লুচি খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু আমি খুব একটা এখন বানিয়ে দিতে পারি না। আগে প্রায়ই হতো, কিন্তু এখন করতে পারি না, একটু সময়ের অভাব হয়ে যায়, তাই আর কি হয় না। তো আজকে যেহেতু হলো, তা তোমরা বাদ যাও কেন, তাই তোমাদের সঙ্গে শেয়ার করেই নিলাম। তো চলো দেখতে থাকো যে আমি কিভাবে কি করলাম। চলো দেখে নেওয়া যাক। দেখো বন্ধুরা, আজকে সম্পূর্ণ একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। এখানে দেখো আটা আর ময়দা পাইল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ময়ামের জন্য আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবে। আর এখানে দেখো আমি আদা নিয়েছি, একটু রসুন নিয়েছি, কয়টা শুকনো লঙ্কা নিয়েছি, একটা টমেটো নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি, আর এই 4টে আলু নিয়েছি। এটা দিয়ে আমি তোমাদের সঙ্গে আজকে রেসিপি শেয়ার করছি। হঠাৎ করে আয়োজন হয়ে গেছে, ছেলে লুচি খেতে চাইলো। তা এখন লুচি খেতে চাইলো, এখন কি করি? তাহলে তো লুচি বানাতেই হবে। আর লুচি যেহেতু বানাবো, তাহলে তোমাদের সঙ্গে কেন শেয়ার করব না? তাহলে তোমাদের সঙ্গেও শেয়ার করতে হবে। এই দেখো, এই দেখো, ওই দেখো, দেখেছো? ছড়াতে শুরু করে দিয়েছে। ওই দেখো, এই দেখো আমার গায়ে, দেখেছো? এই দেখো, ওই দেখো কতটা দুষ্টুমি করছে, এই দেখো আবার আনন্দও করছে, দেখেছো? তো চলো বন্ধুরা, আর তোমাদের বেশি করে মানে অত কথা বলতে গেলে আর অত দেখাতে গেলে তোমাদের সঙ্গে ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আর বড় করব না। আমি এই আলুগুলো কেটে নিচ্ছি আর পেঁয়াজগুলো কেটে নিই, আর এগুলো একটু পেস্ট করে নেব, ঠিক আছে? তো চলো করে নিই, তারপরে তোমাদের সঙ্গে ফিরে আসছি। দেখো এখানে কিছু আমি কাজু বাদাম নিয়ে নিয়েছি, এগুলো সব আমি শিলে এখন বেটে নেব। বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার আলুগুলো দিয়ে দিলাম। তবে আলুগুলো কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। দেখো আলুটা একটু ভেজে নিচ্ছি, তবে অবশ্যই আমি ভিডিওটা ছোট করার চেষ্টা করব। তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আলুটা একটু ভেজে নিচ্ছি আমি আলুগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আমি তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম, একটু কাঠ আর লবঙ্গ দিলাম। আমি কিন্তু এলাচটা দিলাম না। সামান্য দুটো জিরে দিলাম। এবার দিয়ে দিলাম আমি রসুন বাটাটা। এবার দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচিয়ে রাখা।
লুচি বাবা, কে খাবে? তো এখানে দেখো আমি এই যে টমেটোগুলো রেখেছি, এই টমেটোগুলো দিয়ে দেবো এবার। আর দিয়ে দেবো আমি একটু নুন। এবার আমি ভালো করে একটু নেড়ে নেব। কোনটা? ওটা, এটা জিরে গুঁড়ো, এটা লঙ্কা বাটা, এটা আদা বাটা, এটা কাজু বাটা, এই কিশমিশ কাজু বাটা। এ বাবা, হাট, খুব দুষ্টু। হলুদ দিলাম পরিমাণ মতো, আদাটা দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার এই পর্যায়ে কষানো হয়েছে, বেশ তেল ছেড়ে গেছে। কিন্তু এই মুহূর্তে আমি কি করব, এখানে এই যে কাজুটা, লঙ্কার গুঁড়োটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটা একটু করা রয়েছে, এটাকে আমি একটু জলের সাথে কাজুটা যদি একটু না মিশিয়ে দিই তাহলে জানো যে ওটা ঘাটবে না, তোমরা প্রত্যেকেই জানো। তার জন্য একটু মিশিয়ে দিচ্ছি। আমি জলটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো আর কাজু মানে এটা দিয়ে, কাজুটা দিয়ে। দেখো এখানে আমি মশলাটাকে দেখো কিভাবে কষিয়ে নিয়েছি, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম, ভিজে রাখা আলুগুলো। এইভাবে যদি তোমরা এই আলুর দমটা করো তাহলে অতুলনীয় টেস্টি হয়। ময়দাটা একটু রেস্টে রাখা হয়েছিল, এবার লুচিগুলো মেয়ে বেলে দিচ্ছে। দেখো আমার আলুটা দেওয়ার পরেও আমি আরও বেশ কিছু সময় আমি কষিয়ে নিলাম। দেখো কত সুন্দর হয়ে গেছে, তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে পুরোটাই। এবার আমি জলটা ব্যবহার করব। আমি খুব বেশি আমি করব না, গামাখা করব। এবার আমি একটু ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা আমার আলু এটা হয়ে গেছে, দমটা হয়ে গেছে। এবার একটু গরম মশলা আমি বেটে নিয়েছি, এবার এটা আমি মিশিয়ে দিচ্ছি। এইটুকু গ্রেভি আমি রাখবো, কারণ আর একটু শুকিয়ে যাবে এটা ঠান্ডা হলে। দেখো কত সুন্দর এসেছে। আমি নামিয়ে নিচ্ছি। চিকেনটা কিন্তু অসাধারণ বেরিয়েছে, তাহলে খেতে কেমন হবে বুঝতেই পারছো, আর দেখতেও কিন্তু অসাধারণই হয়েছে। তো চলো, এ দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি এখানে লুচি ভেজে নেব। আমার মেয়ে কিন্তু লুচিগুলো একদম খারাপ বেলেনি, বেশ দেখো সুন্দর হয়েছে। এবার আমি করে ছেড়ে দিলাম। যদি একটু ময়াম দিয়ে ময়দাটা মেখে রাখা যায় 2 মিনিট রেস্টে, 2-5 মিনিট, তাহলে কিন্তু দেখো কত সুন্দর ফুলেছে, এত সুন্দরই ফুলে ওঠে। তো বন্ধুরা তোমরা দেখলে যে কত সহজভাবে কত সুন্দর করা যায়। বাবু আজকে ভীষণ খুশি হবে। দেখো একাই ফুলে উঠছে, তার মানে আমার মেয়ে কিন্তু একদম 100-এ 100 পেয়ে গেছে লুচি বেলায়। পারি না, ভালো হবে না, তা আমি বললাম শিখতে হবে। তো বলে বকবে না তো, আমি বললাম না। তারপরে বেশ দেখো বেলে নিয়েছে। এবার তোমরাই বলো যে খারাপ হয়েছে কি। তো চলো একে একে ভেজে নিই। এটাই সুন্দর হয়ে ফুলছে, দেখেছো? আর ওই দেখো বেলছে, দেখেছো কত সুন্দর হচ্ছে। দেখো কি, এগুলো কি? বসো 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 বসো। আরে বাবা, ওগুলো কি বাবা? কি বলো তো, এগুলো কি বলো তো? নিচু? ওরে বাবা, নুচো না বাবা, লিচি, লিচি না। তুমি যেটাকে নুচু বলছো, আমি যেটাকে নিচি বলছি, সেটা হচ্ছে
লিচু। আর এটা কি? লুচি। এটা লুচি না, এটাও লিচি না, এটা লুচি। ঠিক আছে, তো বন্ধুরা খাবে না কি জিজ্ঞেস করো, বন্ধুদের কি করতে বলো? কি করবে? সাবস্ক্রাইব। ওরে বাবা, আর কি করবে? লাইক ডান করবে। তো বন্ধুরা দেখলে, তোমরা একটু লাইক ডান করে দাও আর সাবস্ক্রাইব করো নতুন নতুন বন্ধুরা। তো ভিডিওটা কিন্তু অনেক বড়টাই বড় হয়ে যাচ্ছে, তো আর বেশি তোমাদের সঙ্গে কথা বলবো না। তো দেখো, এবার বেগুন ভাজা আর আলুর দম দিয়ে লুচি খাওয়া হবে। তো দেখো বন্ধুরা, এখন এখানে আমি একটু নিয়ে নিচ্ছি, বেশি খাবো না, একটু গ্রেভিটা নিচ্ছি। তো দেখো গ্রেভিটা কিন্তু শুকিয়েই গেছে। এবার নিয়ে নিচ্ছি একটা বেগুন ভাজা, একটা লুচি নিয়ে নিয়েছি, এই দেখো। তো চলো এবার খেয়ে নেওয়া যাক। কি খাবো? আমিও তোমার কাছে বসে খাবো। তোর বাপি খাবে না? তোর বাপি নিমন্ত্রণ বাড়ি খেয়ে এলো। দেখো বন্ধুরা, খুব মানে ইয়ে হয়েছে, খাস্তা হয়েছে লুচিগুলো, একদম দোকানের মতো এ হয়েছে। দেখো, হুম, বাবা বাবা, টেস্টি। হুম, তুমি তরকারি দিয়ে খাবে না? না, আমি খাবো। কেন তুমি খাবে না? চলো বন্ধুরা, আমার সঙ্গে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। আর ধন্যবাদ বাবা, বাবু বাবা তোমাদের ধন্যবাদ দিচ্ছে। তো চলো, এইভাবেই আমার পাশে থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।